নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ায় যে ব্যক্তি ওযু করার সময় কোনো কথা বলে না, দোয়া পড়ে ওযু করা আরম্ভ করে, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাত থেকে 4 জন ফেরেশতা পাঠায়। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। একটাবার চিন্তা করে দেখছেন নি আপনি কত বড় গুনাহগার? আরে আমি কত বড় গুনাহগার রে, তবুও আমি ওযু করতে গেলে আল্লাহ আমার জন্য জান্নাত থেকে রহমতের ফেরেশতা পাঠায়। নবী বলেন, রব্বুল ইজ্জতের নির্দেশে 4 জন ফেরেশতা, যে ব্যক্তি আল্লাহ স্মরণ করতে করতে ওযু আরম্ভ করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ 4 জন ফেরেশতা জান্নাত থেকে পাঠায়। 4 জন ফেরেশতার হাতে একটা রুমাল থাকে, একটা রুমালের চারদিকে 4 কোণায় 4 জন ফেরেশতা রুমালটাকে ধরে নিচে নেমে আসে। যখন আপনি ওযু করেন, ওযুর জন্য যেটুকু পানি খরচ করেন, এইটুকু পানি ফেরেশতারা ওই রুমালের মধ্যে জমা করে। আল্লাহু আকবার। নবী বলেন, কোন ব্যক্তি ওযু করার সময় যখন কথা বলা আরম্ভ করে রে, এই ওযু করনেওয়ালা ব্যক্তি যখন একটা কথা বলে, একজন ফেরেশতার রুমালের এক কোণা ছেড়ে চলে যায়। যখন দ্বিতীয় কথা বলে, ওযু করার ওই ওযু করনেওয়ালা ওযু অবস্থায় যখন দ্বিতীয় 2 নাম্বার কথাটা বলে, দ্বিতীয় কথাটা বলে, আরেকজন ফেরেশতা রুমালের আর একটা কোণা ছেড়ে চলে যায়। বন্ধ করে 3 নম্বরে নবী বলেন, তৃতীয় নম্বরে যখন আমার উম্মত আরো একটা কথা বলে, আরো একজন ফেরেশতা চলে যায়। 4 নম্বরে যখন আরো একটা কথা বলে, ওই ফেরেশতাটাও দুনিয়া থেকে আসমানে চলে যায়, তার ওযুর পানিটা জমিনে পড়ে থাকে। আর যে ব্যক্তি কথা বলা ছাড়া ওযু করে সম্পন্ন করে, আল্লাহ পাকের স্মরণ করতে করতে সম্পন্ন করে, আমার নবী বলেন, আল্লাহর নির্দেশে, আমার আল্লাহর নির্দেশে এই ফেরেশতারা তার ওযুর পানিগুলো রুমালে জমা করে। নবী বলেন, ফেরেশতারা পানিগুলো রুমালে করে আসমানে রব্বুল ইজ্জতের দরবারে হাজির হয়। হাজির হইয়া ফেরেশতারা বলে, মালিক, দুনিয়ায় এক ব্যক্তি তাকওয়া সহকারে ওযু করেছে, ওই ব্যক্তি অমুকের পুত্র অমুক, ইয়া রাব্বাল আলামিন, ওই ব্যক্তির ওযুর পানিগুলো আমরা আপনার নির্দেশে নিয়ে আসছি, আল্লাহ কি করব? আমার রব্বুল ইজ্জত ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, ফেরেশতারা রে, আমার বান্দারে ওযুর পানিগুলো জান্নাতে একটা গুরুত্বপূর্ণ জায়গায় জমা করে রাখো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, এই ওযুর পানি আল্লাহ জমা করেন কেন? নবী বলেন, মানুষের কান্নার পানি আল্লাহ জমা করে, মানুষের চোখের পানি আল্লাহ জমা করে। আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বান্দারে, তুই বেশি পরিমাণে কাঁদ আর অল্প পরিমাণে হাস, হাসো কম কিন্তু কান্না করো বেশি। কেননা বান্দা, তোর কান্না আমি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে ঢেউ উঠাইয়া দেয়। আল্লাহু আকবার। বান্দারে, ওরে বান্দা, তোর কান্না আমি রবের সাথে তোর সম্পর্ক আরো 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 গভীর করে দেয়। নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মানুষের ওযুর পানিগুলো আমার আল্লাহ জমা করেন, মানুষের চোখের পানিগুলো আমার আল্লাহ জমা করেন। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, এই চোখের পানি, ওযুর পানি আমার আল্লাহ জমা করেন কেন? আমার নবী 2 চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে দিয়েছে, বাচ্চাদের মতো নবীজি কান্না আরম্ভ করেছে। সাহাবীরা কয়, নবী গো, যদি আপনাকে কষ্ট দিয়ে থাকি, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দেন। নবী গো, আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলি না, ও নবী, জানতে ইচ্ছে হয়েছে এই জন্য বলেছি গো নবীজি।
একটু দয়া করে বলেন গো নবী, আল্লাহ মানুষের চোখের পানি আর অজুর পানি কেন জমা করে? আমার নবী বলেন, সাহাবীরা রে, আমি আমার রবের দরবারে সেজদা লাগায়া কেঁদেছি। ইয়া রব্বে কারীম, হাসরে আমার উম্মতের অবস্থা হবে কি? রব্বুল ইজ্জাত আমারে জিজ্ঞেস করেছেন, নবী গো কোন সময়? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি আমার রবকে বলেছি, আল্লাহ, যে সময় হাসরের ময়দানে ৭০,০০০ ফেরেশতারা জাহান্নামের গলায় শিকল লাগায়া জাহান্নামটাকে পিছন থেকে লাগাম টেনে ধরে রাখবে, আর আপনার নির্দেশে জাহান্নামটাকে হাসরের ময়দানে হাজির করা হবে। জাহান্নামটা হাঁক দিবে, জাহান্নামটা হাঁক দিবে। নবী বলেন, সাহাবীরা রে, আমি তো তোমাদেরকে বলতেছি, কতটুকু অনুধাবন করতেছ জানি না, কিন্তু জাহান্নাম যেভাবে হাত দিবে রে, ওই হাসরের ময়দানে আদম নবী থেকে আরম্ভ করে কিয়ামতের দিন ইসরাফিল ফেরেশতা বাঁশিতে ফু দেওয়া পর্যন্ত যতগুলো মানুষ দুনিয়ার জমিনে আগমন করবে, সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে। আমার নবী বলেন, সমস্ত মানুষগুলো ১২০ কাতার হবে। নবী বলেন, তার মধ্যে ৮০ কাতার হবে আমি নবীর উম্মত। ৮০ কাতার হবে আমি নবীর উম্মত। ৩ ভাগের ২ ভাগ আমি নবীর উম্মত। সাহাবীরা রে, এরা সাহাবীরা, সেদিন শুধু মানব জাতি ১২০ কাতারে দাঁড়াবে, এখানেই শেষ নয়, জিন জাতি কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহর ১৮,০০০ মাখলুকাত হাসরের ময়দানে দাঁড়ায়া যাবে। মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে, পায়ের নিচের জমিনটা তামায় রূপান্তর হয়ে যাবে। সূর্যের তাপে পায়ের নিচের জমিনটা গরম, পা রাখার মতো অবস্থা নেই রে মুসলমান। জমিনে পা ফেলানোর মতো অবস্থা নাই রে মুসলমান। পায়ে কোনো জুতা নাই, গায়ে কোনো কাপড় নাই, তামার জমিন উত্তপ্ত হয়ে গরম লাল হয়ে যাবে। নবী কই, উম্মতেরই এই উম্মত, এই উম্মত গল্পের আকারে শুনলেও ভুইলা যায় না, সেদিন ওই মজলিসে তুমিও হাজির থাকবা। তুমি মানো বা না মানো, হাজির থাকাই লাগবে। তুমি মানো বা না মানো, হাজির থাকাই লাগবে। তুমি মানো বা না মানো, ওই আসরের ময়দানে তোমারে দাঁড়াইতেই হবে, দাঁড়াইতেই হবে, দাঁড়াইতেই হবে। ফাঁকি দেওয়ার কোনো পথ নাই, বেঁচে যাওয়ার কোনো রাস্তা নাই। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, ওই মুসিবতের দিন আল্লাহর আযাব থেকে কিছু মানুষকে আমার আল্লাহ বাঁচাবেন, কিছু মানুষের বাঁচায়া আল্লাহর আরশ আজিমের ছায়ার নিচে আমার আল্লাহ জায়গা দিবেন। নবী বলেন, উম্মত এমন কাজ করে দুনিয়ার থেকে যাইও, যেই কাজ করলে আল্লাহ তার আরশ আজিমের ছায়া মোবারকের নিচে তোমাকে জায়গা দিবে। এরে মুসলমান রে, ও মুসলমান, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, রব্বুল ইজ্জাত চোখের পানি আর অজুর পানিগুলো আমার আল্লাহ জমা করবেন, তার কারণ আছে। নবী গো কোন কারণ? নবী বলেন, হাসরের ময়দানটা যেদিন কায়েম হয়ে যাবে রে, ওই দিন ৭০,০০০ ফেরেশতায় ৭০,০০০ ফেরেশতায় জাহান্নামকে লাগাম ধরে। নবী বলেন, জাহান্নামটাকে আল্লাহর নির্দেশে হাসরের ময়দানে হাজির করা হবে। ওই দিন আমার নবী বলেন, জাহান্নামটা শুধু হাঁক মারবে, হাঁক মারবে, অর্থাৎ জাহান্নাম পুরা হাসরবাসীদেরকে এক গ্রাসে খেয়ে ফেলতে চাইবে। আল্লাহু আকবার। ১২০ কাতার মানুষের প্রতি জাহান্নাম এমন ভাবে হাত দিবে,
জাহান্নাম চাইবে পুরো 120 কাতার মানুষ 18,000 মাখলুকাত তার পেটে ঢুকাইয়া ফেলতে, আগুনে জ্বালাইয়া শেষ করে দিতে। ওই দিন জাহান্নামের এই প্রখরতা, জাহান্নামের এই শক্তি সহ বল প্রয়োগকে আমার আল্লাহ মুমিনের ওজুর পানি, মুমিনের চোখের পানি জাহান্নামের মুখে মারলে নবী কয় জাহান্নাম শান্ত হইয়া যাবে। মুসলমানের আরিফ, আরে কিশোরগঞ্জের মানুষ, এ করিমগঞ্জের মুসলমান, এরে কান্দাইলের বাগপাড়ার মুসলমানের আরে, আশেপাশের অত্র এলাকার মুসলমানের আরে, সেই দিন যদি জাহান্নামের ওই হাত থেকে আপনি বাঁচতে চান, কিছু চোখের পানি আল্লাহর দরবারে জমা দিয়া যায়েন। এক ফোঁটা চোখের পানি হইলেও জমা দিয়া যায়েন। অন্যের চোখের পানি দিয়া আপনারে আল্লাহ হেফাজত করত না, অন্যের ওজুর পানি দিয়া আমারে আল্লাহ হেফাজত করত না। এই জন্য বাবা নিজে একটু গুরুত্ব সহকারে ওযু করবেন। ওযুর সময় কারোর সাথে কথা বলবেন না। সুন্দর করে ওযু করার সময় তাকওয়া সহ ওযু করবেন। ওযু করার সময় মনে মনে আল্লাহর সাথে কথা বলবেন, রবের সাথে কথা বলবেন অন্তর দিয়া। ও আমার আল্লাহ, আমি যে ওযু করতেছি মালিক, তোমার কুদরতের কদমে লুটাইয়া পড়ার জন্য। ও আমার রব, কেমনে ওযু করলে তুমি খুশি হইবা আল্লাহ? আমি জানি না, আমি বড় না খান্দা, আমি বড় মূর্খ। ও মালিক, আমি ঠিক মতো জানি না কেমনে ওযু করলে তুমি খুশি হইবা রে আল্লাহ, আমি জানি না, কিন্তু তবু ওযু করতে বসছি। আল্লাহ তুমি আমার উপর খুশি হয়ে যাও। আল্লাহ তুমি আমার ওযুটা কবুল করে নাও। যেমনে ওযু করলে মালিক, যেমনে ওযু করলে আল্লাহ তুমি খুশি হইতা। রহমাতুল লিল আলামিন কেমনে ওযু করছে মালিক, আমি দেখার ভাগ্য আমার হয় নাই। আমার দয়াল নবীর জীবনে কেমনে ওযু মুবারক করেছেন, আমি অদম দেখার মতো ভাগ্য আমার হয় নাই রে মালিক। উলামায়ে কেরামের কাছে যেমনে শুনছি, মুরব্বীরা যেমনে দেখাইছে, আল্লাহ তেমনে ওযু করতেছি। ও আমার মালিক, তুমি আমার ভুল ত্রুটিগুলি মাফ করে দাও। আল্লাহ তুমি আমার ওযুটুকু কবুল করে নাও। আমার ওযুর পানিটা আল্লাহ তোমার কুদরতে দয়া কইরা জমা রাখো। ওই কঠিন হাসরের ময়দানে, ওই কঠিন মুসিবতে হাসরের ময়দানে মালিক, যেদিন মা সন্তান চিনত না, যেদিন স্বামী বিবি চিনত না, বিবি স্বামী চিনত না, যেদিন সন্তানে মা বাবার পরিচয় দিতে চাইতো না, হায় হায় রে, ওরে মানুষ কেমনে দুনিয়ার চিন্তায়, দুনিয়ার ধান্দায় কেমনে মানুষ তুমি জিন্দেগি পার করতেছো রে মানুষ। এই কথাগুলো চির সত্য, চির বাস্তব। এটা হবে রে মানুষ, রে মানুষ, এটা হবে। ও মানুষ, ও মানুষ, এরে নবীর উম্মত, এ মুমিনের দল, এ ইমানদারের দল, এরে ইমানদারের আরে, এরে মুসলমানের আরে, এটা চিরন্তন সত্য রে বাবা। মরাই লাগবো, কবরে যাওয়াই লাগবো, হাসরে উঠাই লাগবো। হাসরের ময়দানে কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়াই লাগবো। আজ এই মাহফিল থেকে চাইলে আপনি উঠে চলে যাইতে পারবেন, কিন্তু হাসরের ময়দান থেকে উঠে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। আজ চাইলে পরে এসে মাহফিলে যোগদান করতে পারবেন, কিন্তু হাসরের ময়দানে দেরি করে যোগদান করার কোনো সুযোগ নাই বাবা। বাবা রে,
নবী বলেন ওই হাসরের ময়দানটা বড় কঠিন হবে, এত কঠিন হবে রে, কোন মানুষের পরনে কোনো কাপড় থাকবে না। কাপড় না থাকা সত্ত্বেও কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না। হায় হায় রে, কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। নিজের চিন্তায় এমন ভাবে পেরেশান হয়রান হয়ে থাকবে। আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন বলেন ওই দিনটার ভয়ে ওযু করার সময় তাকওয়ার সাথে ওযু করো। ওযু করার সময় তুমি তোমার রবের সাথে একটু কথা বলো, ও আমার মালিক আমার ওযুটা কবুল করো না, ও আমার আল্লাহ আমার ওযুর পানিটা তোমার রহমতের দরবারে জমা রাখো না রে আল্লাহ। আমি তো গুনাহগার, আমি তো পাপী, ও আল্লাহ হাসরে তো আমার জাহান্নাম ছাড়া কোনো গতি দেখি না। ওরে আমার মালিক, নবী বলেছেন ওযুর পানি তোমার দরবারে জমা রাখো রে আল্লাহ। ওই হাসরে জাহান্নামের গ্রাস থেকে আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য তোমার দরবারে ফরিয়াদ, আমার ওযুর পানিগুলো তোমার দরবারে জমা রাখো। নবী বলেন উম্মত রে, আরে উম্মত অন্তরে তাকওয়া লইয়া মাবুদের সন্তুষ্টির জন্য খুশির জন্য ওযু করিও। ওযুর মধ্যে চিন্তা ফিকির করিও, রবের সাথে কথা বলিও। দুনিয়ার কারোর সাথে কথা কইস না। দুনিয়ার কারোর সাথে কথা বলা তোমার জন্য কোনোভাবে মঙ্গলজনক হবে না, ফায়দা বয়ে আনবে না। বরং তুমি যদি অন্তর থেকে তোমার রবের সাথে কিছু কথা বলতে পারো। ও মুসলমান, নবী বলেন উম্মত রে, আমার আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন আল্লাহ রব্বুল ইজ্জাত মানুষের অন্তর মোবারকে বসবাস করেন। কুলুবুল মুমিনিনা মিন আরশুল্লাহ। আল্লাহ পাক বলেন মুমিনের কলব হলো মুমিনের কলব হলো আল্লাহ পাকের আরশ। এমন একটা বর্ণনা পাওয়া যায়, অনেকে এই বর্ণনা নিয়ে দ্বিমত করে। আমরা দ্বিমত টিমতে গেলাম না, কিন্তু এক বাক্যে জবাব দিবেন আমাদের কলবের মালিক কে? আরো জোরে বলতে হবে কে? আমাদের কলবের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? মৌত আমাদেরকে যে কোনো মুহূর্তে দিতে পারেন কে? ও মালিক, জিন্দেগি আপনার, দেহ আপনার, রুহ আপনার, হায়াত দিয়েছেন আপনি, ইমানদার বানাইছেন আপনি। ফরিয়াদ করি মৌতের সময় ইমানি মৃত্যু দিয়ে নামি।